মৃত বলিও না। এমনকি সোহাদা যারা শহীদ, তাদেরও মৃত্যু নাই। আল্লাহ বলেন করে শহীদের শহীদানদেরকে মৃত বলিও না। তাহারা জীবিত আল্লাহ তরফে রিজিক প্রাপ্ত। যেমন ঈসা আলাইহিস সালাম জাগতিক ভাবে মৃত্যুবরণ না করেই আল্লাহর দরবারে জান্নাতি খাবার খাইতেছেন, আবার তিনি ফিরে আসবেন। এই মহাসত্যের বিজয় কে ফিরে রাখবে? এমন কোন মায়ের ভূত দুনিয়াতে আছে যে আল্লাহর সাথে যুদ্ধ করে? আল্লাহর বন্ধুর সাথে যুদ্ধ করা হকিকতে আল্লাহর সাথে যুদ্ধ করা। আল্লাহ বলেন, আমার বন্ধুর সাথে যারা দুশ্মনী রাখে আমি আল্লাহ তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করি। তাই আপনারা প্রস্তুত হন, দেশবাসীকে প্রস্তুত করেন। নিকট ভবিষ্যতে আপনারা দেখবেন সেই খেলা দুনিয়াতে ঘটবে এবং সত্যের বিজয় হবে এবং সত্যে আপনাদের মাথায় রাজমুকুট আল্লাহ পরাই দিবেন। আমার দয়াল পীরের হাত দিয়ে আল্লাহ তাআলা আপনাদের মাথায় রাজমুকুট পরাই দিবেন। আপনারা সবাই ভালো থাকেন। দাদারা, পর্দার আড়ালে আমার বোনেরা সবাই ভালো থাকেন। এই রজনী বন্দিগী রজনী, এই রজনী আপন পীরের জন্য কান্না রজনী, চোখের পানি বিসর্জন রজনী এবং কিনা মহব্বতে ফানা হওয়া রজনী। সেই মহব্বতের আলোর পথ ধরেই রসুল পাক মহব্বত হাসিলের রজনী এবং আল্লাহ তাআলার রিজাবন্দি হাসিলের রজনী। তা আপনারা এই রজনীতে আল্লাহর কাছে রোনাজারি করবেন, বাবার কদম ধরে কাঁদবেন, খাজা বাবার পাক মহব্বতের চোখের পানি জায়নামাজের উপরে বসে দয়াল নবীর মহব্বত অর্জন করবেন। দয়াল নবীর মহব্বত যে সেই জায়নামাজের উপরে ছিটাইয়া আপনারা আল্লাহকে ডাকবেন, আল্লাহ সান্নিধ্য অর্জন করবেন। মহান শ্রেষ্ঠ সান্নিধ্যে আপনারা যাবেন, বলি আল্লাহর দরজায় আপনারা পৌঁছাবেন। এই রজনীতে আমি দয়াল পীরের কদম ধরে তেনার ওসিলা নিয়ে তেনার দোহাই দিয়ে আল্লাহ করে ফরিয়াদ করি, আল্লাহ পাক আপনাদেরকে হায়াতে তৈয়বা দান করেন এবং যাদের মার্গের বিজয়, সত্য তরিকার বিজয় এবং প্রকৃত মুসলমানদের ইজ্জতের সেই সুদিন আপনার মতন দেখে যাবেন। দেখে যান, এটা আমি চাই এবং প্রার্থনা করি আমরা সকলেই যেন দেখতে পারি। আমার কেবলাদান সারা জীবন কষ্ট করছেন, আমাদেরকে সত্য পথ দেখাইছেন, আত্মশুদ্ধি শিক্ষা দিচ্ছেন। আত্মশুদ্ধির পথ নিজের নফসকে ছিল, রবকে চিনবা। সে নিজের ভিতরে এবং নফসের সাথে নফসে আল্লাহর সাথে যুদ্ধ করা ও আল্লাহ সান্নিধ্য লাভ করার সাধনা এবং জগতের সব কল্যাণকর কাজ নিখুঁত ভাবে করার যে পথ, যে শিক্ষা আমার কেবলাদান হুজুর আমাদেরকে দিয়ে গেছেন। ঐক্য যদি দেখতে হয় তা আমার দয়াল পীরের দপ্তরে এসে দেখো। ভ্রাতৃত্ব যদি দেখতে হয় আমার দয়াল পীরের দপ্তরে এসে দেখো। প্রকৃত ইসলাম যদি দেখতে হয় তা আমার দয়াল পীরের দপ্তরে এসে দেখো। সামনে এমন ঘূর্ণিবার্তা সামনে আসবে যে মানুষ বাধ্য হবে আমার কালমা কদমে নিচে আসতে, যাদের পাশে পতাকা নিচে দেশবাসীর বিকল্প নাই, বিশ্ববাসীর বিকল্প নাই। অচিরেই আপনারা সে অসম্ভব অলৌকিক খেলা আপনারা দেখবেন। আল্লাহর কুদরতের খেলা আমার কেবলাদানের কারামত হয়ে দুনিয়াতে আসবে। তাই আমার প্রাণপ্রিয় ভাইরা এবং পর্দার আড়ালে আমার বোনেরা, আপনাদের দীর্ঘ জীবন, সেই জীবন কামনা করি। দুঃখ কষ্ট ব্যথা বেদনা সবকিছু আল্লাহ আমার দয়াল পীরের নূরের হাত দিয়ে দূর করে দেন, উঠে নেন এবং হায়াতে তৈয়বা দান করেন এবং ইসলামের প্রকৃত ইসলাম, যে ইসলাম মানুষের সামনে ইফিদ্দুনি হাসানা ফিল আখিরাতে হাসানা, দুনিয়া এবং আখিরাতে শান্তি দান করে। বিদ্যার তাকব্বরি নয় অথবা অন্য কোনো কিছু নয়, নফসানিয়াত নয়, নফসের কুখায়েশও নয়, শুধুমাত্র মহব্বতের বন্ধনে একাকার হয়ে যাওয়া, ঐক্যবদ্ধ হওয়া,
সমস্ত মুসলমানদেরকে ঐক্যবদ্ধ করা, তারপর সমস্ত মানব জাতিকে ঐক্যবদ্ধ করা, আল্লাহর সৃষ্টি হিসেবে এবং সত্যের পথে নিয়ে আসা, শান্তির পথে নিয়ে আসা এবং ইনসাফের পথে নিয়ে আসা, প্রশান্তি দুনিয়া এবং দুনিয়া থেকে বেহেশতে শান্তি অর্জন করা, সেই মহান মহান কাজ আপনারা করতেছেন। অবশ্যই আপনাদের উপরে আল্লাহ তাআলার রহমত অবারিতভাবে আমার দয়াল বসিত হতে থাকবে। ভালো থাকেন দাদা, সবাই সুস্থ থাকেন। সামনে ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাকের পার্টির 37তম প্রতিষ্ঠা বার্ষিকী আসতেছে আগামী খুব সম্ভবত 26শে অগাস্ট, 25শে অগাস্ট ঈদের আমাদের আমাদের পার্টির 37তম প্রতিষ্ঠা বার্ষিকী এবং ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসতেছে। আপনারা ব্যাপকভাবে প্রস্তুতি গ্রহণ করেন, এই লক্ষ্যকে নিয়ে জাতিকে ঐক্যবদ্ধ করেন। আপনাদেরকে বাবার কদম পরে সরিয়ে দিলাম, আল্লাহ রহমতের চাদরের নিচে রেখে দিলাম। আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন। আমিন আমিন সুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখন আবার হবে, নামাজ হবে, আমি আপনাদের সাথে নামাজ পড়ব।